এদিকে 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 এদিকে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ সন্ধ্যাবেলা তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়লাম নিউ টাউনের সব থেকে জমজমাট ফুড ট্র্যাকের উদ্দেশ্যে। আমরা ঠিক ইকো পার্কের পাশের রাস্তা দিয়েই যাচ্ছিলাম, আর এইটা হলো বন্ধের মোড়, পাশ দিয়ে ঘুনি রাস্তা চলে গেছে, আর তার ঠিক উল্টো দিকেই ওয়েস্টিন বিল্ডিং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এরই মধ্যে আমরা বিশ্ববাংলা গেট পার করে ক্লক টাওয়ারের সামনে পৌঁছে গেলাম। ওখানে পৌঁছে দেখি বাচ্চারা সন্ধ্যাবেলায় স্কেটিং করছে, আর এই ক্লক টাওয়ার 30 মিটার উঁচু, প্রায় 10 তলা বিল্ডিং এর সমান। এটি অ্যাক্সিস মলের একদম অপোজিটে। এটাকে অনেকে নিউ টাউনের মিটিং পয়েন্ট বলে থাকে, আর এর ঠিক সামনেই সেই জমজমাট ফুড ট্র্যাক। এরপর আমরা রাস্তা ক্রস করে ফুড ট্র্যাকের দিকে এগিয়ে গেলাম। সেখানে গিয়ে দেখি আজকে কিন্তু খুব একটা জমজমাট বা ভিড় ছিল না। এখানে সব থেকে বেশি ভিড় হয় শনি রবিবার। এখন কিন্তু আমরা ফুড কোর্টের মধ্যেই আছি, আর এখান থেকে কিন্তু অ্যাক্সিস মলের লোগোটা দেখা যাচ্ছে। এরপর আমরা আমাদের পছন্দ মতো একটা ট্র্যাকের সামনে বসে পড়লাম কিছু খেতে। অপেক্ষা করতে করতে তোফাকে বাড়ি থেকে আনা কিছু ছোলা ভাজা খেতে দিই আমি। এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার আছে, বাচ্চারা খেলে খুবই এনার্জি পায়। আর আমরা নিয়েছিলাম অ্যারাবিয়ান কাবাব র্যাপ, যেটার টেস্ট মোটামুটি ভালোই ছিল। এরপর খেতে খেতে কানে একটা মিষ্টি সুর ভেসে এলো। পাশে তাকিয়ে দেখি একজন বয়স্ক দাদু ফুটপাতে বসে বেহালা বাজাচ্ছেন। ওনাকে দেখে বুকের ভিতরটা কেমন করে উঠলো, কারণ ওনারা শখ করে না, পেটের দায়ে সুর বিক্রি করেন। আমাদের সকলেরই উচিত যে যার সাধ্য মতো এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। আজকে কিন্তু প্রচন্ড গরম ছিল, তাই একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছা হচ্ছিল। পাশে এই স্টলটা দেখে আমি এখান থেকে নিয়েছি স্ট্রবেরি পপিং বোবা সোডা। এটার প্রাইস ছিল 120 রুপিস। প্রাইস অনুযায়ী এটার টেস্ট কিন্তু অতটা আহমরি কিছু ছিল না, আর সত্যি বলতে এখানকার প্রত্যেকটা জিনিসের প্রাইস কিন্তু হাই ছিল। এরপর আমরা বাইরের দিকে বেরিয়ে এসে দেখতে পেলাম ঘটি গরম, আর এখানে একটা হাস্যকর ঘটনা ঘটেছিল। আসলে ঘটি গরম বিক্রেতাকে আমি দেখে চিনতে পারিনি। ওনাকে জিজ্ঞাসা করছিলাম ঘটি গরম ওয়ালা কোথায়। আসলে উনি যেমন ড্রেস আপ করেছিল সেটা হওয়াই স্বাভাবিক। এরপর আমরা আবার ক্লক টাওয়ারের সামনে চলে আসি। ওখানে একটা উঁচু গেটের উপরে তোফাকে বসিয়ে আমরা কিছু ফটো আর ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর এটাই হলো নিউ টাউন ফুড ট্র্যাকের পার্কিং এরিয়া, আর এর ঠিক সামনেই আছে এই ব্রিজটি। এই ব্রিজের নিচেই বসে সোনাঝুরি হাট, প্রতি শুক্রবার শনিবার রবিবার সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। এখানে হাতে বানানো সব জিনিস, পেন্টিং, জুয়েলারি, ঘর সাজানো জিনিস সব পাবেন। আর আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার, সেই জন্য কিন্তু বন্ধ ছিল। একদম শান্তিনিকেতনের ফিল পাবেন নিউ টাউনে। এরপর রাজারহাটে ফিরে একটা স্টোরের সামনে আমরা দাঁড়িয়ে যাই তোফার জন্য কিছু খাবার নেবো বলে। সেখান থেকে খাবার নিয়ে আর বেশি না লেট করে বাড়ির জন্য বেরিয়ে পড়ি। আর আপনারা যদি এই নিউ টাউন ফুড কোর্টে যান, তাহলে শুক্রবার, শনিবার বা রবিবারে যাবেন, তাহলে সাথে সোনাঝুরির মেলাটাও দেখে আসতে পারবেন। পাশেই আছে অ্যাক্সিস মল, সেখানেও একটু টাইম স্পেন্ড করে আসতে পারবেন। আর এই অ্যাক্সিস মলের মধ্যেই আছে স্নো পার্ক। এই বিষয়ে আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে একটা ভিডিওতে সবকিছু বলা বা শেয়ার করা পসিবল হয় না। এরপর বাড়ি ফিরে কিন্তু প্রথমে আমি এসিটা অন করে নিই, কারণ আজকে ছিল প্রচন্ড গরম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।